শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 4/2/2024। তো বর্তমানে শেয়ার বাজারে যে গরম খবরগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটা অন্যতম সবচেয়ে গরম খবর হচ্ছে পেটিএমকে নিয়ে চলছে। কারণ পেটিএম গত দুদিনে প্রায় প্রথম দিনও 20%, তারপরের দিনও 20%, দুদিনে প্রায় 40%-এর মতো কিন্তু ক্র্যাশ হয়েছে। যে স্টক এক সময় 1500 টাকায় চলতো, 1700 টাকার আশেপাশে চলতো, 2000 টাকার কাছাকাছি, সেটা বর্তমানে 487 টাকা, আর গত দুদিনেই প্রায় 40%-এর মতো ক্র্যাশ। তো এতটা ক্র্যাশ হওয়ার কারণ নিশ্চয়ই আপনারা মার্কেটের সঙ্গে আছেন, জেনে গিয়েছেন। তো তবুও বলি যে পেটিএম কিন্তু যে ইউপিআই ট্রানজ্যাকশন বা অন্যান্য যে তারা সার্ভিস প্রোভাইড করে সেগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু এটা ব্যাংকেও পরিণত হয়ে গিয়েছে। এটা পেটিএম পেমেন্ট ব্যাংক বলে। তো এক্ষেত্রে যখনই কোনো এরকম সংস্থা ব্যাংকে পরিণত হয় তখনই কিন্তু তাদের উপর রেস্ট্রিকশন, নজরদারি সব কিছু বেড়ে যায়। তো যেটা তারা আরবিআইয়ের যে আন্ডারে চলে যায়। তো এক্ষেত্রে কতগুলো তারা এমন কিছু কাজ করেছে যেগুলো আপনি ডিটেলসে আমাদের অত বোঝারও দরকার নেই, জানারও দরকার নেই, এমনি জাস্ট ওভারভিউ একটা নেন যে তারা যে রুলস এবং রেগুলেশনগুলো থাকে সেগুলো কিন্তু তারা ভায়োলেট করেছে, এবং যার জন্য 2022 থেকেই কিন্তু তাদের সঙ্গে কিন্তু আরবিআইয়ের একটু খটোমটো চলছিল, যেটার যে প্রমাণ কিন্তু হয়ে গিয়েছে, এবং তার বিরুদ্ধে যে পদক্ষেপটা সেটা কিন্তু নেওয়া হলো। তারা পেমেন্ট ব্যাংকে আর ডিপোজিট কিন্তু করতে পারবে না, ব্যাংক হিসাবে থাকতে পারবে না। এছাড়াও তারা যে এনভিএসপির মতো যে কাজ করতো, যে লোন প্রোভাইডের কাজ করতো, সেগুলোও সাময়িকভাবে বন্ধ থাকবে। তো এই সব কারণে যখন কোনো কোম্পানির মেইন ব্যবসায়, যে ব্যবসা থেকে তাদের রেভিনিউ আসে, সেই ব্যবসাটা যখন ক্ষতিগ্রস্ত হয় কোনো অংশ, ব্যবসার কোনো গুরুত্বপূর্ণ অংশ, তখন অবশ্যই সেই কোম্পানির কিন্তু ওভারঅল কিন্তু সমস্যা তৈরি হয়, এবং যেটা কিন্তু শেয়ার হোল্ডারদের দিকেও এর কিন্তু ভারটা পড়ে যায়। তো এক্ষেত্রে এই যে পেটিএমের ওপর এই যে খারাপ সময় চলছে পেটিএমের, সেটা কিন্তু আজকের থেকে না, বহুত দিন ধরেই চলছে। মনে করেন কিছুদিন আগেও তাদের কাছে তো এই যে কাস্টমারগুলো, তাদের ইউজার পেটিএমের, তাদের ডেটাগুলো তো তাদের কাছে থাকে। তো সেই ডেটাগুলো কিন্তু পাচারের একটা কিন্তু অভিযোগ উঠেছিল, সে সময় কিন্তু একটা ক্র্যাশ এসেছিল। অ্যাকচুয়ালি পেটিএমের একটা বড় সড়ো শেয়ার হোল্ডার কিন্তু ছিল হচ্ছে চীনের কোনো একটা সংস্থা কিন্তু এই পেটিএমের কিন্তু বড় সড়ো একটা শেয়ার হোল্ডার ছিল, যেটা কিন্তু ভারত সরকার ভারতের দিক থেকে সেটা কিন্তু অপছন্দের একটা ব্যাপার, যেহেতু চীনের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ ছিল। তখন থেকেই কিন্তু একটু খটোমটো চলছিল। আর এই পেটিএমের বিরুদ্ধে আরও একটা যেটা এলিগেশন উঠেছিল, যেটা এলিগেশন রূপেই রয়েছে, প্রমাণিত হয়নি, যে তারা যে আমাদের যে তথ্যগুলো সেগুলো নাকি তারা চীনে পাচার করছে, এরকম কিন্তু একটা এলিগেশনও উঠছিল। তখনও কিন্তু এরকম একটা কিন্তু ভাঙন দেখা দিয়েছিল। তো যাই হোক, ওভারঅল যেটা সিচুয়েশন, তাতে পেটিএমের এই ক্র্যাশটা, সেটা কিন্তু একটা বড় সড়ো ক্র্যাশ হিসেবেই ধরা যায়, এবং একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ যারা শেয়ার হোল্ডার তারা বুঝছেন এর ব্যাপারটা। যারা 700 টাকা, 1000 টাকায় হয়তো কিনেছেন বা এভারেজে রয়েছেন, তারা হঠাৎ করে এত বড় ক্র্যাশে কিন্তু একেবারে ফেসে গিয়েছেন। এখন ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি বিজনেস যে কোনো কোম্পানিতে আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, তখন তো সেই কোম্পানির বিজনেসটাকে দেখতে হবে, সেই বিজনেসটা কেমন চলছে সেটাও দেখে নেব। তার আগে ওভারঅল যেটা সিচুয়েশন চলছে এই আরবিআইয়ের যে এই পদক্ষেপের জন্য যে পেটিএমের এই অবস্থা চলছে, সেটা কতটা দীর্ঘস্থায়ী হবে বা এটা কতদিন পর্যন্ত চলবে সেটা তো সময়ই বলবে। আর অবশ্যই এর মধ্যে আরও একটি যেটা খবর রয়েছে, যেটা গতকালই বেরিয়েছে, যে এই পেটিএমের এই অবস্থায় কিন্তু তার শেয়ার কিনে নিয়েছে, তাও আবার মর্গ্যান স্ট্যানলি, যেটা কিন্তু একটা বড় খবর। যখন এত বড় ক্র্যাশের পর সেটা কিন্তু একটা পজিটিভ নিউজ যদিও বিশেষজ্ঞরা এটাকে খুব একটা পজিটিভভাবে দেখছে না, কারণ এই যে মর্গ্যান স্ট্যানলি যেটা কিনে নিয়েছে
যে শেয়ারগুলো সেটা তাদের ক্লায়েন্টের জন্য, এবং তার পেছনে আরও অনেক ব্যাপার স্যাপার রয়েছে। মানে এত সস্তায় পাচ্ছে জন্য বা ভালো কোম্পানির জন্য যে কিনছে সেরকম কোনো ব্যাপার নয় আর কি। তো যাই হোক, ওভারঅল সিচুয়েশন কিন্তু খারাপ রয়েছে। আর আপনি যদি এর বিজনেসটাও দেখেন, এখন এর যে এখন পর্যন্ত প্রফিটের মুখই কিন্তু এ দেখতে পারেনি। আপনি যদি এর যে পিএনএল দেখেন, সেলস ঠিকঠাকই রয়েছে, তাদের সেলস কিন্তু বৃদ্ধি হচ্ছে। বিশেষ করে এই যখন থেকে তারা লোন প্রোভাইডার এনবিএফসি সেক্টরে কাজ শুরু করলো, তখন থেকে কিন্তু তারা তাদের কিন্তু বিজনেসে অগ্রগতি করছিল, কিন্তু এটাতে কিন্তু বড়সড় থাকবে। কারণ এই যে যখন থেকে এটা লিস্টেড হয়েছে মার্কেটে, তখন থেকে কিন্তু প্রফিটেবিলিটি দেখাতে পারেনি, যেটা ইনভেস্টরদের চাপ ছিল যে তারা প্রফিটে যাতে ফিরে আসে, এবং সেজন্য কিন্তু তারা চেষ্টাও করছিল। কিন্তু এই মুহূর্তে কিন্তু এটা একেবারে জল ঢেলে দিল এই আরবিআই এর পদক্ষেপ। দেখুন, তাদের সেলস বৃদ্ধি পাচ্ছিল। 2020-তে 3,000 কোটি ছিল, তারপরে 2000 এটা কোভিড টাইম ছিল, তারপরে 3800, 6000, এবার 7700, মানে 8000-এর কাছাকাছি। তারপরে প্রফিটেবিলিটি, মানে সেলস বাড়ছিল, প্রফিটেবিলিটি যদিও এখনও ঘাটতিতেই চলছে, কিন্তু ইমপ্রুভমেন্ট আসছিল। দেখুন, 2022-এ 2300 কোটি লস ছিল, তারপরে 1800 কোটি লস ছিল, এবার 1100 কোটি লস, মানে কমাচ্ছিল কিন্তু তাদের লস। এখন এটা কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু প্রফিটের দিকে এগোচ্ছিল। আর যদি ব্যালেন্স শিট দেখেন, সেটাও কিন্তু স্ট্রংই রয়েছে। দেখুন, রিজার্ভ দিন দিন বাড়ছে। রিজার্ভ মোটামুটি 2020-তে 8,000 কোটি ছিল, তারপরে 5,000 কোটি ছিল 2019-এর, এখন এটা 12,000 কোটি। বা ঋণও খুব একটা যে রয়েছে সেটা না। ওভারঅল সিচুয়েশন ভালোর দিকে এগোচ্ছিল। তো কিন্তু তারা যে আর কি যে সমস্যায় পড়ে, মানে তারা যেটা রুলস রেগুলেশন যেটা মানেনি আর কি, যার ফলে ওয়ার্নিংও দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও তাদের যে এই ব্যাপার স্যাপারগুলো যখন প্রমাণিত হলো, তার ফলে কিন্তু এই অবস্থা হলো। তো মোট কথা, এখন যদি তাদের বিজনেসের একটা বড় অংশ যেখান থেকে তারা ভালো রকম রেভিনিউ আনতো, সেই রেভিনিউটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এই মুহূর্তে এই বিজনেস কতটা আর কি অগ্রগতি করবে, এটা কিন্তু একটা বড় সময় বলতে আপনি যদি সাময়িক সময়ের জন্যও ধরেন, এই সাময়িক সময়টাও কিন্তু বড় একটা লেন্দি হবে এটা ঘুরে দাঁড়াতে। তো যাই হোক, সেটাই দেখার। তো যারা এটাতে অলরেডি ইনভেস্টেড রয়েছেন, তাদের দেখা যাক কি অবস্থা হয় আগামী সোমবার। কারণ যে নিউজটা এসেছে আর কি, যে মর্গান স্ট্যানলি 244 কোটির যে শেয়ার তারা কিনে নিয়েছে। তো এরকম বা আরবিআইও যদি কোনো কিছু করে, এখন তো কিছু করার নেই, অলরেডি 50-60% হয়তো নেগেটিভ দেখা যাচ্ছে। তো সবচেয়ে বেস্ট হয় যারা নতুন করে এন্ট্রি মারার কথা, তো এখন ভাবাই উচিতই না, আমার এটা ব্যক্তিগত মতামত। আর যারা অলরেডি ইনভেস্টেড রয়েছেন, তাদের তো আরও সময় দিয়ে দেখা উচিত আর কি। তো যাই হোক, এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর একটা কথা, এই ভিডিওগুলি কোনো ধরনের রিকমেন্ডেশন না, বা কিংবা এগুলোকে আপনাকে ডিসকারেজ করার জন্য না। এগুলো জাস্ট আমি যা দেখছি, শিখছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি, আমি যা অবজার্ভ করছি। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার